হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একটা শুক্তো রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা করলাগুলো। ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে কী কী সবজি রাখা আছে। আছে কাঁচকলা, বিনস, শিম, মূলো, রয়েছে এদিকে পটল, আলু, আর এইদিকে রয়েছে বেগুন। সব সবজিগুলো একই রকমভাবে কাটা হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন করলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। আগে শুক্তো মানে ভাবতাম খুব কঠিন কোনো একটা রেসিপি, কিন্তু সেটা একদমই নয়। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা চটজলদি এবং খুব কম উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে। তো এইদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে। এরকমভাবে সমস্ত সবজিগুলোই ভেজে নিতে হবে। আর এখানে 5টার মতো বিউলির ডালের বড়ি নেওয়া হয়েছে, ওগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আপনারা ভাবছেন এই শুক্তো রেসিপিটাতে একটা কিছু মিসিং আছে, তাই তো? হ্যাঁ, এটাতে সজনে ডাঁটা দেওয়া নেই। আসলে আমরা পেলাম না বাজারে, ওই জন্য দিতে পারিনি। আপনারা চাইলে দিতে পারেন। এরপর কড়াইতে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে। এরপর দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে। তো এদিকে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো পটল, বেগুন, করলা এবং ভেজে রাখা বড়িগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এই পুরো রেসিপিটাই হবে হাই টু মিডিয়াম ফ্লেমেতে। এরপর দিয়ে দিতে হবে ঘটি স্পেশাল সামান্য পরিমাণে চিনি। আপনারা কিন্তু এটা ভাববেন না ঘটিরা সব রান্নাতেই চিনি দেয়, শুক্তোতে দিলাম যেন স্বাদটা আর একটু বাড়ে। এরপর দিয়ে দিতে হবে ঢাকা। ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে ঢাকাটা খুলে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেখে নিতে হবে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো এদিকে দেখতেই পেলেন সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে নিলেই রেডি শুক্তো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বিউলির ডালের বড়ি দিয়ে শুক্তো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।